সবাই তো বলতেছে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চাই। তো সবাই যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায় তাহলে কিভাবে সম্ভব? আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু বুঝি, আমার ধারণা, আমার চিন্তা চেতনা ভুল হতে পারে। আমি মনে করি 1 নাম্বার, ঈমান বিল গায়েবের উপর যদি সর্বোচ্চ লেভেলের ইয়াকিন না থাকে, আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয়, আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন আপনাকে বলি, একটু বুঝিয়ে বলি। আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন, বিদ্যুৎ চলতেছে, জেনারেটর চলতেছে, ক্যামেরা চলতেছে, মোবাইল চলতেছে, ইন্টারনেট, নেটওয়ার্ক, বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে, আমেরিকাতে, ইউরোপে, সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে। কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে, আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্র হয়ে। এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি। যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব, তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে? শত্রুতা করবে, আমার সাথে থাকবে না। তাহলে বিশ্বের মোড়লরা যখন আমার সাথে শত্রুতা করবে, আমি আপনাকে বিদ্যুৎও দিতে পারবো না, আপনার বাড়িতে এসিও চলবে না, আপনার বাড়িতে ফ্যানও চলবে না, তারপরে আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না, খুব ভোগবিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না, আইফোন ইউজ করতে পারবেন না, তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না। যত রকমের বাধা তৈরি হতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা, আপনার আরামায়েশের রাস্তা, ভোগবিলাসের রাস্তা, যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে, মানে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত করবে, তখন আপনার বাঁচবেন কিভাবে? বাঁচার রাস্তা কি? যদি আপনার আগে থেকে ঈমান থাকতো, ঈমান বিল গায়েব যদি ইয়াকিনের লেভেলে থাকতো, ঈমান বিল গায়েবের একটা হচ্ছে আখিরা, পরকাল, যে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে মরি বাঁচি এটা কিছুই না, পরকালের সফলতা সবকিছু, এটা মুখের কথা না। যদি ইয়াকিনের লেভেলে থাকতো, আল্লাহ সাহায্য করতে পারে, আল্লাহ সাহায্য করবে, ফেরেশতারা আছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠাবে। এই ঈমান যদি ইয়াকিনের লেভেলে থাকতো তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন, সাথ দিতেন। কিন্তু যেহেতু আপনার ঈমান বিল গায়ব ইয়াকিনের স্তরে নাই, পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় নামবেন। এই বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, কিসের সরকার? ভাগাও। কিসের ইসলাম? কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন। আফগানিস্তান ওরা টিকে গেছে কেন? পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে, মানুষের চাহিদাই নাই। 40 বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই। কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায়, কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায়, সেটাই আমাদের জন্য যথেষ্ট। তখন টিকে গেছে। তাহলে ঈমান বিল গায়ব লাগবে ইয়াকিনের স্তর, অন্তত 90% মানুষের। তো মানুষের যতক্ষণ ঈমান ঠিক না হবে, ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো না, এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো না। কম্প্রোমাইজ করতে হবে, কেন মানুষের ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা পড়তে হবে। এটা কিন্তু আমার অনুভূতি থেকে লেখা, যে জুলাই পরবর্তী যখন সব ঘরানার আলেম ওলামা, দল, সংগঠন, ইসলামী সবার সাথে যখন উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে ঈমান বিল গায়বে মুসলমানদের বিশ্বাস নেই। এমনি মুসলমানরা মুখে বলে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, বাস্তবে নাই। এবং লাস্ট গত কয়েকদিন এটার উপরেই আমার বক্তব্য আছে। যদি কারো বক্তব্য দেখার সুযোগ থাকে অথবা আগামীকাল যদি কথা বলার সুযোগ হয়, তখন ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলে ঈমান বিল গায়বের বিশ্বাস নিয়ে যাবে। 2, ঈমান বিল গায়বের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার উপর ভরসা। মুসা আলাইহিস সালাম জীবনেও তার দুনিয়াবী শক্তি দিয়ে ফেরাউনের সাথে জিততে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আমর ইবনে আস, খালিদ বিন ওয়ালিদ, এদের ক্ষমতা নাই দুনিয়াবী শক্তি দিয়ে পারস্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জিতে, কোনোদিন সম্ভব নয়। ইসলাম কোনোদিন দুনিয়াবী শক্তিতে বিজয় অর্জন সম্ভব নয়। সালাউদ্দিন আইয়ুবীর দুনিয়াবী শক্তিতে ফিলিস্তিন বিজয় সম্ভব নয়। এটা সব আল্লাহর সাহায্য। তো আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসবে কি যখন ঈমান বিল গায়ব হয়ে যাবে। আগের বক্তব্য যখন শুনবেন বা এই বইটা যখন পড়বেন, যখন আপনার ইয়াকিনের লেভেলে চলে যাবে, না ফেরেশতা আকাশ থেকে নেমে আসতে পারে, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, না এই দুনিয়া কিছুই না, পরকালই সবকিছু, ইয়াকিনের লেভেলে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং ক্ষমতার উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন এবার আপনি আমল দিয়ে আল্লাহর সাহায্য দুনিয়াতে টেনে নিয়ে আসবেন। আর পৃথিবীতে আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসার সবচেয়ে শক্তিশালী টেকনোলজিগুলো মুসলমানদের কাছে আছে। এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। যেমন আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসার সবচেয়ে বড় শক্তিশালী টেকনোলজি সালাত, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, এগুলো আল্লাহর আসমানি সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও একদল মুজাহিদ যুদ্ধ করবে আর একদল মুজাহিদ সালাত আদায় করবে।
দুনিয়াবি লজিকে এটা টিকে না। কিন্তু যখন ঈমান বিল গায়েব থাকবে তখন ওটাই বাস্তব। কেন ওই সালাত তো আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। তো আপনার আমল আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসবে। সালাত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি, যা আল্লাহর সাহায্য আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে, আর রাতের সালাত তার চেয়েও বেশি পাওয়ারফুল। আর 2 নম্বর হচ্ছে সাউন্ড টেকনোলজি। সাউন্ড টেকনোলজির ন্যূনতম জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি মানে হচ্ছে এরা সবাই সব কথা বুঝে। এই কাঠও কথা বুঝে, এটাও কথা বুঝে, এটাও কথা বুঝে। শুধু বুঝে না, এরা কথা বলতেছে। এরা সবাই কথা বলতে পারে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এইটার ন্যূনতম জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া আছে, যে পাখি কি বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, উনি আবার পাখির সাথে কথা বলতে পারতেন। তো আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে কুন ফায়াকুন সাউন্ড দিয়ে। আল্লাহ পৃথিবী আসমান জমিন ধ্বংস করবে ইসরাফিলের বাঁশির আওয়াজ, সাউন্ড দিয়ে। সাউন্ড টেকনোলজি সবচেয়ে পাওয়ারফুল। তো এই সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা মুসলমানদের কাছে দেওয়া আছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। কেননা কোরআন কার সাউন্ড বলেন তো? কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড। এই সবচেয়ে পাওয়ারফুল। এবং জিকির প্রভাব সৃষ্টি করে। কেন? এগুলো সব কিছু সাউন্ড বুঝে এবং ফিল করতে পারে। যেমন ওয়েভ, আমরা যে আমার ওয়েভের মধ্যে দিয়ে আমার সাউন্ড লাইভে আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এটা ওয়েভের মধ্যে দিয়ে ভেসে আমেরিকা যাচ্ছে। ওই ইসরায়েল তার ওয়েভ অন করে দিয়ে মোবাইলের বিস্ফোরণ ঘটাচ্ছে, ইরানি বিজ্ঞানীদের রুমের মধ্যে বিস্ফোরণ হয়ে যাচ্ছে। কেন? ওই ওয়েভটা মোবাইল রিসিভ করতেছে। তো মোবাইল যেমন ওয়েভ রিসিভ করে, এই মোবাইল সাউন্ডও বুঝে। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল, কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। তাহলে মুসলমানেরা যখন আমলের মাধ্যমে আল্লাহর সাহায্যকে আসমান থেকে টেনে নিয়ে আসবে আর ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে চলে যাবে, 3 নাম্বার প্রকৃত নেতৃত্বের বিকাশ লাগবে। সবই করলাম, ঈমান আছে, আমল করলাম, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ হলো না। বানু ইসরাইলদের মধ্যে প্রকৃত নেতৃত্বের বিকাশ হয়নি। মুসলমানদের ইউরোপীয় উপনিবেশের 200 বছর শাসনের কারণে মুসলমানদের নেতৃত্বের চরিত্র ধ্বংস হয়ে গেছে। নাই, কোনো মুসলমানের মধ্যে ইল্লা মান রাহিমা রাব্বি নেতৃত্বের চরিত্র নাই। সব মুসলমান নামাজ পড়তেছে, যাকাত দিচ্ছে, রোজা রাখতেছে, মুখে ঈমানের কথা বলতেছে, কিন্তু সবাই মুনাফিক। লাম ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিহিম, কলবে ঈমান ঢোকেনি। ইজা যখনই কথা বলে মিথ্যা বলে। ওইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওইদা তুমি না খানা, দায়িত্ব দিলে আমানতের খেয়ানত করে। এই স্বভাবগুলো কোথায় থেকে পেয়েছে? এগুলো বানু ইসরাইলদের স্বভাব। ইউরোপীয় উপনিবেশে গোলামির মাধ্যমে স্বভাবগুলো অর্জন করেছে। আর বানু ইসরাইলেরা ফেরাউনের গোলামি করে স্বভাব অর্জন করেছে। মুসা আলাইহিস সালামও যদি বানু ইসরাইলদের সাথে বড় হতো, মুসা আলাইহিস সালাম এরকম হয়েছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার নেতৃত্বের মৌলিক গুণের উপর বড় করার জন্য ফেরাউনের বাড়িতে বড় করেছে। কেন? ফেরাউনের বাড়িতে রিজিকের সংকট ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। প্রিন্স যেভাবে বড় হয় সেভাবে বড় হবে। তাহলে জন্মগত স্বভাবের উপর বড় হবে, জন্মগত সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতার উপর বড় হবে। আর গোলাম মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, সে তো নেতা হতে পারবে না। এই জন্য ইউরোপিয়ানরা ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে আরো জিইয়ে রেখেছে মুসলিম দেশগুলোতে, যারা মুসলমানদের মধ্যে যাতে কোনোদিন প্রকৃত নেতার আবির্ভাবই না হয়। কেননা যখনই গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করবেন, আরেকজনের বিরুদ্ধে বলবেন, মিথ্যা বলবেন, তারপরে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, তাহলে তো আপনি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত নেতা হতেই পারবেন না। ক্ষমতা তো আল্লাহ দিবে, তা আল্লাহর দৃষ্টিতে তো প্রকৃত নেতা হতে হবে, ক্ষমতা পাওয়ার যোগ্য হতে হবে। ঈমান বিল গায়ব আছে, ইয়াকিন আছে, আমাল আছে, কিন্তু প্রকৃত নেতৃত্বের বিকাশ নেই। প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য সব নবী যেই গুণের উপর ছিলেন, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, সেই গুণের উপর আসা লাগবে আমাদেরকে। সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা, এইভাবে যখন কেউ এই গুণের উপর চলে আসবে, যেটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পার সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। উনি গোটা ইউরোপ আমেরিকা সব সফর করে দেখেছেন যে মুসলমানদের কোনো সমস্যাই নাই। কেন? উনি সব আইডিওলজি বুঝেন। কিরে, এরা তো গণতন্ত্রের পিছিয়ে ছুটতেছে, এরা সমাজতন্ত্রের পিছিয়ে ছুটছে, এর চেয়ে ভালো সমাধান তো মুসলমানদের কাছে আছে, তাহলে এরা পারতেছে না কেন? এগুলো সব উনি বুঝতেন। সব বুঝে উনি সামারি বের করলেন, মুসলমানদের কাছে এত সুন্দর নামাজ আছে, এত সুন্দর সালাত আছে, জিকির আছে, সবই আছে মুসলমানদের কাছে, এত সুন্দর পরিবার ব্যবস্থা আছে, পৃথিবীতে কোথাও নাই, তাও মুসলমানেরা মাজলুম কেন? তো সামারি বের হলো মুসলমানদের
নেতৃত্বের যোগ্যতা তৈরি হওয়ার সব রাস্তা ইউরোপিয়ানরা বন্ধ করে রেখে দিয়েছে। এরা পরস্পর মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, দুর্নীতি করবে, এই স্বভাবের উপর এদেরকে বড় করবে। আফ্রিকায় সব বড় বড় মুসলিম দেশের রাষ্ট্রনেতারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। বাংলাদেশের নেতারাও দেখবেন যে টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। পাকিস্তানের নেতারা বিক্রি হয়ে যায় কেন? কারো সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা নাই। তিনি বলেছে, মুসলমানেরা তোমাদের কাছে সব আছে, তোমরা সত্য বলা শিখো, ন্যায় পরায়ণ হওয়া শিখো, আমানতদার হওয়া শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান বিল গায়েব লাগবে, আল্লাহর সাহায্য আকাশ থেকে টেনে নিয়ে আসতে পারতে হবে, ঠিক আছে? আর আগের যে কাঠামো আছে ওই কাঠামো পরিপূর্ণরূপে ধ্বংস হতে হবে, আর তার উপর প্রকৃত নেতৃত্বের আবির্ভাব হতে হবে, প্রকৃত নেতার আবির্ভাব হতে হবে। সম্মানিত উপস্থিতি, পরকালমুখী চিন্তা ছাড়া আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না, আর সবর আর ধৈর্য ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের বর্ণনা দিয়েছেন। বক্তব্যের শেষে কয়েকটা কোরআনের আয়াত বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের বর্ণনা দিয়ে বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। গর্ত খোঁড়া হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, মানুষ গর্তে ঝাঁপিয়ে পড়তেছে। তো আল্লাহ বলতেছে, এই মানুষগুলো গর্তে ঝাঁপিয়ে পড়তেছে বা এই মানুষগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কোনো কারণে নয়, শুধু একটাই কারণে, যারা আজিজুল হামিদ, মহাপরাক্রমশালী, আল্লাহর উপর বিশ্বাস রাখতো, শুধু এই কারণে আগুনে ফেলা হচ্ছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করো জান্নাত এত সহজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে এত সহজ? অথচ অতীতের মানুষেরা যেরকম মাজলুম হয়েছে তোমরা এরকম মাজলুম হবে না। তো এরকম মাজলুম হওয়ার জন্য যখন মানসিক প্রস্তুতি তৈরি হয়ে যাবে, তখন সেখান থেকে রাষ্ট্রের উত্থান হয়। এটাও ইবনে খালদুন লিখেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেভাবে রাষ্ট্রের উত্থান হয়। আসেন, আল্লাহর এই আয়াতগুলোর উপর যদি কেউ ভরসা রাখে, এই যে ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে রাখে, কোরআনের উপর বিশ্বাস যদি কেউ ইয়াকিনের লেভেলে রাখে, তারপরে যদি সামনে আগায়, তাহলে এই আয়াতগুলো তাদের জন্য। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। মানুষেরা যদি তাওরাতের কিছু অংশ, ইনজিলের কিছু অংশ, আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে কোরআন, এই কোরআন যদি মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত করে ফেলতে পারত, তাহলে কি হতো? লা উকিলু লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তাহলে তারা আসমান থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো, মাটির নিচ থেকে ওদের রিজিকের ব্যবস্থা করা হতো। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। তা আমাদের তো ঈমান বিল গায়ব নাই, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস নাই, আল্লাহ ফেরেশতাদের সাহায্য করতে পারে সেটার উপর বিশ্বাস নাই। ফলত আমি তো এই রিস্কগুলো নিব না, আমি সবসময় কম্প্রোমাইজ করতে চাই। কম্প্রোমাইজ করতে করতে এই লেভেলেরও কম্প্রোমাইজ করবো যে যদি এখন যেখানে শিরক হচ্ছে সেই মন্দিরে যদি পাহারা দেওয়া লাগে, তাও পাহারা দিয়ে হলো ক্ষমতায় যাবে। কেননা ঈমান বিল গায়ব নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। যদি কোন একটা এলাকার মানুষ ঈমান আনে, আল্লাহকে ভয় করে, তাহলে আসমান এবং জমিনের সকল বরকতের দরজা ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্যে যারা সৎ আমল করে। ঈমান, সৎ আমল। ঈমান থাকবে ইয়াকিনের লেভেলে, সৎ আমল দিয়ে আসমান থেকে সাহায্য নেমে আসবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তাহলে তোমাদের অতীতে যারা চলে গেছে তাদেরকে যেমন আল্লাহ বিজয় দিয়েছে, রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, দাউদ, সুলাইমান, ইউসুফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন, তাহলে আল্লাহ তোমাদেরকে ওইভাবে পুনরায় তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, যাতে তোমরা কি করতে পারো? বিনা ভয়ে আল্লাহর ইবাদত করতে পারো এবং পৃথিবীতে কোনো শিরক না থাকে, সেটি যেন তোমরা নিশ্চিত করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা এতটুকুই আজকের আলোচনার সর্বশেষে এসে এতটুকুই বলতে চাই যে ইসলামী রাষ্ট্র মুসলমানদের লাগবেই, খুবই জরুরি। কিন্তু এই ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও আমাদের শিখতে হবে, এবং আমাদের দুর্বলতা, আমাদের কাজের জায়গা কোথায় সেটাও আমাদের বের করতে হবে। তা আপনি বলবেন যে এগুলো সব উদ্ভট কথা, এগুলো দিয়ে কি আসলে বাস্তব কাজ কি করতে হবে? বাস্তব যদি কিছুই কাজ করার খুঁজে না পান, তাহলে অন্তত ইহুদিদের থেকে কিছু শিখার আছে। ইহুদিরা পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে কম, অথচ পৃথিবীর সবচেয়ে বড় দেশের কন্ট্রোল তাদের হাতে। এই কাজগুলো অন্তত যে কেউ করতে পারবে। সেই কাজগুলো হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা,
শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলেও এক ব্রাকের সমান হতে পারবে না। ব্রাক অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী, সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অতটা শক্তিশালী হতে পারবে না। সারা বাংলাদেশের সব ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক এনজিও মিলে তার সমান হতে পারবে না। কিন্তু ওই লেভেলের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে না। আমাদের মাথায় কাজ করে, হ্যাঁ সবাই আজকে একবারে রাজপথে নেমে একদিনেই সব কায়েম হয়ে যাবে। একবারে রাজপথে তো সব মুসলমানেরাই নেমেছে, সব তো নামাজি রোজাদার ছেলেপেলেরাই তো সব শহীদ হয়েছিল, তো ক্ষমতা তো সব এনজিওর হাতে চলে গেল। তাহলে আগে থেকে যদি ওই জায়গায় আপনার গ্রিফট না থাকে, কন্ট্রোল না থাকে, আপনি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেও দেখবেন যে দিন শেষে ক্ষমতা তাদের হাতে। এই জন্য এই জায়গাগুলোতে তো অন্তত ফাইট দেওয়ার সুযোগ আছে, সচিবালয়ে কাজ করার সুযোগ আছে, মিডিয়াতে কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের মিডিয়া কাদের কন্ট্রোল দেখেন, খুঁজে দেখেন কাদের কন্ট্রোল। তো এই জন্য আমি বলি যে শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, শক্তিশালী মিডিয়া লাগবে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের পরিশ্রম লাগবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন লাগবে। আর আগে যেগুলো বলেছি সেগুলো তো পূর্ব শর্ত, ওগুলো ছাড়া এগুলো করলেও কোনো লাভ নাই। মানে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে চাওয়া হয় ওগুলো তো আগে লাগবেই, তার পাশাপাশি এই জিনিসগুলোর চর্চা করতে, ওগুলো তো মুসলমানরা করতে পারে। সব যত মুসলমানদের সংগঠন আছে, দল আছে, রাজনৈতিক অরাজনৈতিক, সবাই মিলেও তো চিন্তা করতে পারে যে না আমরা এটার পিছনে ইনভেস্ট করি। কিন্তু দেখবেন যে না, সবার ইনভেস্টের চিন্তা চেতনা আমাকে এখনই ইমিডিয়েট এখনই ক্ষমতায় যেতে। ভাই যেহেতু গণতন্ত্র কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, মানে গণতন্ত্র থাকলে জুলুম থাকবে, জুলুম থাকলে মানুষ এটাকে একদিন না একদিন সহ্য করতে পারবে না, একথাই ঠিক। যেমন জুলাইয়ে সহ্য করতে পারেনি, আজ থেকে 15 বছর পর আবার দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে কারো না কারো বিরুদ্ধে। তো তোমাকে আজকেই ক্ষমতায় যেতে হবে এটা জরুরি নয় তো। আগামী 30 বছর পর কিভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে? সবাই তো 90% মুসলমানের দেশ। অন্তত যেই সমস্ত জায়গাগুলোতে এনজিও গুলো দখল করে আছে, মিডিয়াগুলো দখল করে আছে, ওই সমস্ত জায়গাগুলো অন্তত মুসলমানদের দখলে চলে আসে। বড় বড় ব্যবসায়ী সব মুসলমানেরা হোক, ইসলামপন্থী ব্যক্তিরা বড় বড় ব্যবসায়ী হোক, চেষ্টা করুক। তাহলে পরবর্তী 15-20 বছর পর যখন এরকম আন্দোলন হবে, যেহেতু অন্যায় থাকবে, অন্যায় থাকলে মানুষ আন্দোলন করবে, তখন অন্তত মানুষ যেন রাস্তায় নেমে বলতে পারে যে না, ওই হুজুগে নয়, এবার একদম ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে ঘর থেকে বিদায় নিই, আগের কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেই আমরা ঘরে ফিরি। তো ওইটার জন্য তো কাজ করার অনেক সুযোগ আছে, অসংখ্য জায়গা আছে কাজ করার। বাংলাদেশের ইসলামী দল, ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কেউ জানেই না যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছে। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক কে নিয়োগ দিল? ও 50 বছর থেকে কাজ করতেছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ হওয়ার জন্য, আর ওই জায়গায় আমার কোনো সোর্সই নাই, কোনো নিউজই নাই। কেউ যদি একটু ইসলামপন্থী থাকে তাহলে সে যেন উঁচু পদে না যেতে পারে, ঠিক আছে? সচিবালয়ে বিভিন্ন জায়গায় বদলি উমুক টুমুকের শিকার করে ওকে যেন ডিমোশন করা হয়। এগুলো কারা করে? ঘরে বসে থেকে একদল মানুষ করে, যাদের হাতে মিডিয়া আছে, যাদের হাতে এনজিও আছে। ওই জায়গাগুলোতে অনেক কাজ করার সুযোগ আছে, সম্মানিত উপস্থিতি। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে যে কাজগুলো করার চেষ্টা করতেছি, এই কাজগুলো ব্যাপকভাবে করা সম্ভব। যেমন শতভাগ মুসলমানকে কোরআন এবং দ্বীন শেখানো, এটা মক্তবের মাধ্যমে আপনি করতে পারেন। শতভাগ মসজিদে আপনি শতভাগ মুসলমানের সন্তানের কোরআন এবং দ্বীন শেখানোর ব্যবস্থা করেন। এই মুসলমানের সন্তানেরাই তো পরবর্তীতে বড় হয়ে ওসি, ডিসি, এসপি হবে, মন্ত্রী, মিনিস্টার হবে। তাদেরকে আপনি সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা শিখান, যাতে এরা টাকার কাছে বিক্রি না হয়, যাতে এরা ক্ষমতার চাপের কাছে নত না হয়। একটা সৎ প্রজন্ম তৈরি করে, ইমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখে, পরকালের উপর ইয়াকিন রাখে, এরকম একটা সৎ প্রজন্ম তৈরি করে। তারপরে এই যে সুদ, সুদ হচ্ছে গোলামির দ্বিতীয় মাধ্যম। আজকে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে গোলাম রাখা হয়েছে সুদ দিয়ে। ফেরাউন বানু ইসরায়েলদের গোলাম রাখতো সুদ দিয়ে। মদিনায় ইহুদিদের কন্ট্রোল ছিল সুদ দিয়ে। এই জন্য আল্লাহ নবী মদিনায়কে সবার আগে সুদে ব্যবসার উপর আঘাত হেনেছে, কেন আল্লাহ নবী জানতো সব তো ইহুদিদের কন্ট্রোলে। এখানে যদি অর্থনীতিতে মুসলমানরা বিজয় না হয় তো ইহুদিদের অধীনেই থাকতে হবে। আল্লাহ নবী হিজরত করে আব্দুর রহমান বিন আওফ, ওসমান, জুবাইর ইবনে আওয়াম সবকে বলল তোমরা ব্যবসা করো, সবাই তো তোমরা ব্যবসা জানো, খালি হাতে আসছো তো কি হয়েছে? আনসারীরা তোমরা এদের টাকা দাও, ব্যবসা করো। অর্থনীতিতে ইহুদিদের কন্ট্রোল রাখা যাবে না। আজকে সারা পৃথিবীর শুধু অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের। ওই জায়গায় তো আপনাকে একটু হলো ফাইট দিতে না, কিন্তু আমরা যেই পদ্ধতিতে ফাইট দিচ্ছি সেটা তো ঠিক না। আমরা মনে করতেছি ওই কনভেনশনাল ব্যাংক ঠিক রেখে ওই পদ্ধতিতে আমি মানুষের ভোগ বিলাসী পণ্য ইসলামী ব্যাংকের মাধ্যমে দিব, এটা হবে না। মানুষকে বুঝতে হবে ইসলামী অর্থনীতিটা কি, তাহলে সে চিন্তা করতে পারে। তো যেমন আমরা কর্জে হাসানা ন্যূনতম হলেও শুরু করেছি, সবাই নিজ নিজ জায়গা থেকে শুরু করতে পারে।
যে মানুষ যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে। সুদের সাথে সম্পৃক্ত থাকা আর মিথ্যা বলা সমান। আর মিথ্যা বলা মানে আর নেতা হতে পারলো না, শেষ। ওর নেতা হওয়ার ক্রেডিবিলিটি, যোগ্যতা সব শেষ। ওর কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে নেতা হতে পারবে না। তাহলে নেতা না হতে পারলে স্বাধীন হতে পারবে। এই জন্য শুধু অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, শক্তিশালী মিডিয়া তৈরি করতে হবে। দেখা যাচ্ছে মাসিক আল ইতিসাম আমাদের ন্যূনতম প্রয়াস, এর চেয়েও যদি ভালো কারো করার সুযোগ থাকে, কিশোরে আমাদের ন্যূনতম প্রয়াস, আরও যদি কারো ভালো করার সুযোগ, মেইন স্ট্রিমের মিডিয়া যদি কেউ দখল করতে পারে, যেতে পারে, খুব ভালো। সম্মানিত উপস্থিতি, এই ন্যূনতম প্রয়াসগুলোকে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানসিকভাবে দাওয়াতের মাধ্যমে, দাওয়াতি কাজ কোনোদিন ছোট কাজ নয়। ছোট কাজ হলে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেন না। দাওয়াতি কাজ কখনো হেলায় ফেলায় ফেলে দেওয়ার জিনিস নয়। দাওয়াতি কাজের মধ্যেই বিপ্লব চলে আসে। এইরকম কোনো একটা প্রজন্ম চলে আসলে, আল্লাহ কবুল করলে ওর মধ্যে বিপ্লব চলে আসে। যে প্রজন্মের ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে, যেই প্রজন্মে রাতে রাতে সালাত আদায় করে, যেই প্রজন্ম জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য দুনিয়াতে ডেকে নিয়ে আসে, যে প্রজন্ম ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার উপর প্রতিষ্ঠিত, টাকার কাছে, ক্ষমতার কাছে মাথা নত করে না, যেই প্রজন্মের মধ্যে তার নিজের দিনের উপর আসাবিয়া আছে, যে শতভাগ আমার নবীর দিনই ঠিক, আমি ন্যূনতম আমার নবীর দিনে কোনো ছাড় দিব না, এইটার উপর ভিত্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেটির লক্ষ্যে কাজ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই হয়তো রাতের খাবার খেয়েছেন কিনা আমি জানি না, এবং এখনো খাবার আছে কিনা। তবে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আগামীকাল